নমস্কার, আমি অপু। 2026-এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিদায় নিশ্চিত। কারণ আমি আপনাদের যে ডেটা দিতে চলেছি সেটা শোনার পরে আপনারা নিজেরাই বলবেন যে 2026-এ মমতা ব্যানার্জির বিদায় নিশ্চিত। এই জন্য যত যা মমতা ব্যানার্জির চটিচাটা লোকেরা আছে চেয়ারটাকে একটু শক্ত করে ধরে থাকবেন, কারণ যে ডেটাটা আমি আপনাদের দেবো সেটা শোনার পরে মমতা ব্যানার্জির চটিচাটা লোকেরা যে চেয়ারটা বসে এই ভিডিওটা দেখবেন না, সেই চেয়ারটাও শায়দ ভাঙে পড়ে যেতে পারে। কারণ এসআইআর হওয়ার পরে পশ্চিমবঙ্গে যেভাবে অবৈধ যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি, বিএসএফকে কোনো লাগছে না যে বাংলাদেশে পাঠাবার জন্য, তারা নিজেরাই পশ্চিমবঙ্গ ছাড়ি বাংলাদেশে পালাচ্ছে। আর বিহারে এসআইআর হওয়ার পরে 75টা এমন সিট ছিল যেটা মহাগঠবন্ধন মানে মহাঠগবন্ধন সেই তাদের হাতে ছিল, মানে রাহুল গান্ধী আরজেডি সেই তাদের হাতে ছিল 75টা এমন সিট। আর এসআইআর হওয়ার পরে বিজেপি সেই 75টা সিট মানে কি বলবো ছিনিয়ে নিয়েছে, কাড়িয়ে নিয়েছে এসআইআর হওয়ার পরে। ভাবতে পারছেন পশ্চিমবঙ্গেও এমন অনেক সিট আছে, আপনারা 69টা মতন সিট আছে যেটাতে বিজেপি কি হয়েছে 10,000-এরও কম ভোটে হারিয়েছে। ভাবতে পারছেন 69টা সিট এমন আছে। আর এইবার যখন এসআইআর হচ্ছে অনেক ইলিগেল বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিগুলো নিজের থেকেই পালাচ্ছে। আপনারা জাস্ট ভাবে রাখুন, যদি প্রত্যেকটা বুথে বুথে 20,000 30,000 করেও ভোটার বাদ যায়, আর যাবে কি? কারণ যে পরিমাণে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী বাংলাদেশি আছে আর এমনকি মৃত ভোটার আছে অলরেডি তো 47,000। এসআইআর খরচা তালিকা ফাইনাল লিস্ট বাইর হওয়ার আগে কি 47,000 ভোটার বাদ চলে যেতে চলেছে, মৃত ভোটার কোথার থেকে টপকে যেত, মমতা ব্যানার্জিকে এসে ভোট দিয়ে চলে যেত। ভাবতে পারছেন সেই 47,000 অলরেডি বাদ যেতে চলেছে। আর এইবারে তো অনেক বাংলাদেশি যারা নিজের থেকেই পালাচ্ছে। একটা ভিডিও আপনারা দেখুন, যে নিজে বলছে যে আমি 10-12 বছর আগে এসেছি, আমি ভোটার কার্ড আধার কার্ড বানাচ্ছি, এমনকি লক্ষ্মীর ভাণ্ডার টাকাও পাইতে। ভিডিওটা আপনারা দেখুন, তারপরে বলছি, শুনুন। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলা আশাশুনি থানা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম সল্লেকে, কলকাতা সল্লেকে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি সেটার ভাই করতেন? কাগজ করতাম, বাসা বাড়ি কাজ করতাম, বোতল টোতল ঘুরতাম, কেসলার কাজ আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম টাকার বিনিময়ে? না, আর ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। আচ্ছা, বলছি আপনারা তো গরিব মানুষ, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে দেয় কয়েকদিন 1000 টাকা দিয়ে দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2বার দিলাম। আচ্ছা, তা ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে ভোটের তালিকা না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। আচ্ছা, ভয় লাগছে কেন? ভয় লাগছে, ভয় দেখাচ্ছে সব যে 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলে অনেক কিছু হবে, সেই ভয়তে যাচ্ছে। কোনখানে? এই সবে আছে, এই 10-12 বছর আছে। আচ্ছা, তা বলছি এখানে তো আবার এখানে ফিরবেন? না, আর ফিরবো না, এখন বয়স হয়ে গেছে, আর ফিরবো না। যেখানে থাকতেন সেখানে তালা দিয়ে এসছেন? হ্যাঁ যেখানে বাড়িতে থাকতেন? হ্যাঁ, ওখানে কি ভাড়া বাড়িতে থাকতেন? না, মাঠে থাকতাম, মাঠে ঝুড়ি বেঁধে থাকতাম। আচ্ছা, কি কি ডকুমেন্টস রয়েছে আপনার এখানে? ওই সবে করিলাম আধার কার্ড ভোটার কার্ড, আর কিছু না। ব্যাংকের আর ব্যাংকের বইটা। হ্যাঁ? হ্যাঁ, আপনার নাম কি? রোকেয়া বিবি। ভাবতে পাচ্ছেন অবৈধভাবে আসছে, কি করেছে, ফেক আধার কার্ড, ফেক ভোটার কার্ড, এমনকি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেটা আমার আপনাদের টাকা, সেই টাকাটাও লুট করেছে। এদেরকে দেখে সেন্টিমেন্ট হবেন নাই, এদেরকে দেখে ভিতরে দয়ালু ভাব দেখাবেন নাই। কারণ এনারাই যখন শক্তিশালী হয়ে যাবে না, তখন হিন্দুদের উপর অত্যাচার করবে। মুর্শিদাবাদের অবস্থা দেখতেই পাচ্ছেন, এখন দেখে মনে হচ্ছে এনারা এত গরিব বাংলাদেশে, কারণ যেরকম অবস্থা বাংলাদেশে আর্থিক স্থিতি ঠিক নেই, সেই জন্য কী করছে, তার রোজগারের উদ্দেশ্যে ভারতবর্ষে পালায় আসছে, কিছু করে খাওয়ার জন্যই আসছে রইতে দিন। সেন্টিমেন্ট হবেন না, এরাই যখন পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে, তখন এরাই হিন্দুদের উপর অত্যাচার করবে, এটা ভেবে নেবেন। তাই আগে ভাগে সতর্ক থাকাই ভালো। আর ইলিগেল অবৈধগুলো কোনো ভারতবর্ষ ধর্মশালা লয় যে অবৈধ যত যা আসছে আসুক, তাদেরকে আমরা লালন পালন করব, এটা কোথাও ঠিক নেই। আর সেই তাদেরকে ঘুরিয়ে বাংলাদেশ পাঠানোটাই উচিত।
এটা আমি কোথাও না কোথাও বলবো। ওই জন্য সেন্টিমেন্ট দয়ালুর ভাব দেখাবেন নাই। আর এই সরকারটা দীর্ঘদিন তাদেরকে কি ভয় দেখিয়ে ডর দেখিয়ে কি পশ্চিমবঙ্গে একটা কি সরকারে জিততেছিল, মুসলিম যে কমিউনিটি তাদের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি করে একটা ধার্মিক আস্থার সঙ্গে ভাবনার সঙ্গে গেলে কি ভোটে জিততেছিল, কিন্তু কোথাও না কোথাও সেইটাও হারার চলেছে। এখন মুসলিম সমাজের মানুষরা কোনটা ঠিক কোনটা ভুল কোথাও না কোথাও বুঝতে পারছে। আর যা ভাবতেই পারছেন, এনার মুখে তো শুনতেই পালেন কীভাবে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিতেছিল। ভাবতে পারছেন যারা রিয়েল ভোটার পশ্চিমবঙ্গে তারা কিন্তু সেই সুবিধাটা পাচ্ছে না। আমাদের গ্রামেরই অনেক আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পায়নি, কিন্তু তারা কি রিয়েল ভোটার। কিন্তু যারা ইলিগেল অবৈধভাবে আসছে বাংলাদেশ থেকে, তারা এসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাই যাচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাই যাচ্ছে, কিন্তু যারা বৈধ যারা প্রকৃত ভোটার তারা পাচ্ছে না। ভাবতে পারছেন কি অবস্থা। এই জন্যে কোথাও না কোথাও এবার বাংলার মানুষ বুঝছে। আর 2026-এ মমতা ব্যানার্জির বিদায় নিশ্চিত, কারণ এসআইআর যখন হবে তখন কি পশ্চিমবঙ্গে শুধু রিয়েল ভোটার থাকবে, যারা প্রকৃত পশ্চিমবঙ্গের নাগরিক তারাই শুধু থাকবে, কারণ অবৈধগুলো বাদ পড়ে যাবে। কারণ কি অবৈধ ভোটার এই তৃণমূল সরকারটা জিতেছিল, এটা তৃণমূল ভালো করে জানে। সেই জন্যেই এই সরকারটা মমতা ব্যানার্জি আপনারা দেখছেনই কি করছে, এসআইআরের বিরোধিতা করছে। কারণ কি জানে যে এসআর হলেই কি অবৈধগুলো বাদ চলে যাবে, পশ্চিমবঙ্গে প্রকৃত ভোটারগুলো রয়ে যাবে। আর প্রকৃত ভোটার কি কোনোদিনই মমতা ব্যানার্জিকে চাই নেই। প্রকৃত ভোটার হয় বিজেপিকে দিবে, না হয় অন্য কোনো পার্টিকে দিবে, কিন্তু মমতা ব্যানার্জিকে দিবে নাই। আর এটা কি সেন্ট্রাল কি ইলেকশন কমিশন কি চাইছে যে পশ্চিমবঙ্গের রিয়েল প্রকৃত ভোটাররাই থাকুক, যারা পশ্চিমবঙ্গের প্রকৃত ভোটার তারাই সরকার নির্বাচন করুক, তারাই সরকারটা চুনুক, সঠিক সরকার নিয়ে আসুক। আর কিন্তু এই যে এই সরকারটা আছে, কারণ আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে যেভাবে ভোটের সময় মাছ দাঙ্গা হয়, আপনারা আদার অন্য কোনো রাজ্যে ভোটের সময় মাছ দাঙ্গা দেখতে পাবেন না, কিন্তু পশ্চিমবঙ্গে কি মাছ দাঙ্গা হয়। একটা কি এই সরকারটা কি ভয় দেখিয়ে ডর দেখিয়ে বারবার ক্ষমতায় থাকার চেষ্টা করে, কিন্তু কোথাও না কোথাও এবার বাংলার মানুষ বুঝছে। আর 2026-এ মমতা ব্যানার্জির বিদায় নিশ্চিত, আর এমনভাবে বিদায় হবে যে এই পার্টিটার আপনারা অস্তিত্ব খুঁজে পাবেন নাই। বিজেপি যদি কোথাও হারে তো ওনার অস্তিত্ব থাকে, কিন্তু তৃণমূল যখন হারবে আপনারা যে পরিমাণে, কারণ পশ্চিমবঙ্গের দুর্নীতি, সাধারণ মানুষের চাকরি নেই, শিক্ষিত সমাজ রাস্তায়, মেঘরা নিজেদেরকে মানে স্যাপ অনুভব করছে নাই, রাতে তারা বেরোতে পারছে না, কারণ এই সরকারটার জন্য। এই জন্য এমনভাবে এই সরকারটার বিদায় হতে চলেছে 2026-এ। অঙ্গবঙ্গ কলিঙ্গ, বাংলা বিহার উড়িষ্যা, অলরেডি বিহার আর উড়িষ্যা তো রাষ্ট্রবাদী যারা মানে যারা ভারতবর্ষের উন্নতি চায়, ভারতবর্ষের কথা ভাবে, রাষ্ট্রবাদী সরকার চলে এসেছে, পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদী সরকার আসতে চলেছে। আর এই চোর দুর্নীতিবাজ কইলা চুরি কি বলা হয় ওনাকে, কি কইলা ভাইপো, সবাই বিদায় হতে চলেছে, আর একটা সঠিক সরকার আসতে চলেছে। আর এসআইআর হওয়ার পরে দেখলেনি বিহারের রেজাল্ট কী হলো, পশ্চিমবঙ্গের রেজাল্ট ওই হতে চলেছে। আর চোর দুর্নীতি বা সরকারটার পতন হতে চলেছে, আর একটা সঠিক রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবঙ্গে আসতে চলেছে, যারা অ্যাটলিস্ট কি ভারতবর্ষের উন্নতির কথা ভাববে, পশ্চিমবঙ্গের উন্নতির কথা ভাববে, না কি নিজের ভোট ব্যাংকের উন্নতির কথা ভাববে। 2026-এ বিদায় নিশ্চিত। বাকি আপনারা আপনার রায় দিন। ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে কি বহুত মোটিভেশন পাবো, লড়াইটা আপনাদের জন্য জারি রাখতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।